গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে সকল ফ্রেন্ডসরা দেখছো, যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ, তাতে কিছু বলার নেই। আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমাদের পরিবার থেকে থাকলেও তাদের জন্য অনেক 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 ভালোবাসা। আর যে সকল সাধারণ বন্ধুরা তাদের অমূল্য সময় ব্যয় করে আমাদের ভিডিওগুলো দেখছো, আমাদের সময় দিচ্ছ, তাদের জন্যও থাকলে অনেক 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 ভালোবাসা। এইভাবে তোমরা সকলে মিলে আমাদের পরিবারের পাশে থাকো, যাতে আমরা আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আবারও বলছি, সকলের পাশে থাকতে হবে। আর ভিডিওটা দেখতে দেখতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। তাহলে ব্লগটা আর কি শুরু করছি 9টার থেকে, জানো তো। সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দেখো বিছানার পত্র গোছানো রেডি, একদম ঘরদোর গোছানো হয়ে গেছে, ঝাক্কাস একেবারে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ব্রেকফাস্ট রেডি। 9টা বাজে, এতগুলো কাজ সারা হলো। তাই এখন আমি একটু বসে রেস্ট নেব, তারপরে আবার যাব দুপুরে রান্না বান্না করতে। তাহলে চলো এসব কাজগুলো করে নিয়ে গেলে না হাঁপিয়ে যায়, দম বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়। সেই জন্য এখন একটু আমার জন্য ব্রেক। মাঝে মাঝে সংসারে কাজ করতে হবে, আর নিজের শরীরের কথা অবশ্যই ভাবতে হবে। আমাদের নিজেদেরকেই ভাবতে হবে, কেউ বলে দেবে না, আমাদেরকে আর আমাদেরকেই রাখতে হবে। সেই জন্য আমি 10টা মিনিট বসে জাস্ট একটু পাখার তলায় একটুখানি ঘামটা শুকিয়ে নেবো বা একটু রেস্ট নেবো। তারপরে যাবো রান্নাঘরে। তোমরাও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নিয়ে নেবে, কারণ নিজের সংসার নিজেকে সামলে নিজেকে বুঝেই চলতে হবে। তাহলে বসে নিই, মাথা ঠান্ডা করে নিই, তারপর কীভাবে কাজগুলো এগোবো সেটাও প্ল্যান করতে হবে। ঢাকা আছে অর্ধেকটা কাঁঠাল, আজকে গতি করলাম। এই কাঁঠাল খেতে খেতে এবারে কিন্তু আমাদের সুগার ধরে যাবে, নির্ঘাত সুগার আসবে। নেমন্তন্ন করে আনছি তো, সুগারকে আমরা নেমন্তন্ন করেছি, আনছি, কাঁঠাল খাচ্ছি, আর সুগার এসে যাবে দুদিনের মধ্যেই আসবে। টেস্ট করতে হবে অবশ্যই, রক্ত টেস্ট, ব্লাড টেস্ট করতে হবে সুগারের জন্য। আর রিজুর বাবা সকালবেলা ডিম এনে দিল, তাই ডিমটা করবো রান্না। আর জানো তো, রান্নাঘরে কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কচু শাক দিয়ে বিস্কুটের ফটোগুলো সামনে রেখেছি, কোনটা ভালো হবে। দিদিকে জিজ্ঞাসা করলাম কোনটা খাবি। এই যে নিউট্রিচার বিস্কুটটা আনা হয়েছিল মোট থেকে, অর্ধেকটা ভাঙা হয়েছে, 2টো লাইন ভেঙেছি, আর 2টো লাইন এখানে প্যাকিং করা আছে। বলছে এটা খাবো না, এটা ব্রিটানিয়া বিস্কুট মেরিগোল্ড, এটা আছে, আর একটা আছে গুড ডে, তাহলে গুড ডে। তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু চায়ের সাথে ভালো লাগবে না, এটা শুধু ঘুরতে ফিরতে খাবে, তো এটা এর জন্য। তাহলে রিজু বলছে যে এই বিস্কুটটা ভালো, এই বিস্কুটটাই আজকে ভালো হবে। আর যে মুসলি খেয়েছিলাম, মুসলির কোটোটাও খালি হয়ে গেছে, এই কোটোটার মধ্যে বিস্কুটটা ঢালবো। তাহলে কি হবে, এক প্যাকেট বিস্কুট না একটা কোটোর মধ্যেই ধরে যাবে, আমাকে দুটো ছোটো ছোটো কোটো আলাদা করে রাখতে হবে না। জিনিস ভরা থাকলে পরে কত ভালো লাগে না, একটা কোটোর মধ্যে ছোটো ছোটো কোটোর মধ্যে রাখলেও বিরক্তি লাগে, আমার ওটা পছন্দ হয় না। একটা কোটোর মধ্যে ভরা জিনিস থাকলে ব্যাস দিয়ে দেবো জল করে, তো এটাই সুবিধা। তাহলে ঢেলে ফেলি। আর এই দেখো যন্ত্রপাতি নিয়ে বসেছি, কাঁচি টাচি হাতে কাছে থাকে, কারণ এই প্যাকেটটা কাটতে হবে। কেটে নিই। এটা এত বড় কোটো, মুসলির কোটোটা এত বড়ই, 1 কেজি মুসলির প্যাকেট কোটো, এর মধ্যে না দেখো এক প্যাকেট বিস্কুটই ধরে গেল। 2-1টা হয়তো নাও ধরতে পারে, তবে মনে হচ্ছে ধরেই যাবে। দেখো পুরোটা ধরে গেল, কত বড় কোটো। আর এই মুসলিটা খেতেও কিন্তু খুব সুন্দর, দুধ দিয়ে আমরা খাই এটা মাঝে মাঝে। মুসলি কিন্তু যারা তোমরা ডায়েটিং করো তারা তো জানোই কতটা উপকার মুসলি, দেখে সার্চ করে নেবে, খুব উপকার। এদের নানা ধরনের ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করা, আর দুধ আর কলা মিশিয়ে অ্যাড করে যদি খাও না, দারুণ দারুণ লাগে। আমরা যেটা মাঝে মাঝেই খাই রাতেরবেলা বিশেষ করে। আর এই প্যাকেটটা কিন্তু এইভাবে রাখবো না, হাওয়া ঢুকলেই ব্যাস নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই দড়িটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নেবো। খালি হয়ে গেলে এই প্যাকেটটা কিন্তু আমি ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলবো না, এই প্যাকেটগুলো একটা ক্যারি ব্যাগের মধ্যে করে জমা করব। যখন অনেকগুলো হয়ে যাবে তখন এগুলো একদম পুড়িয়ে দেবো, মানে নির্মূল করে দেবো। প্যাকেট, প্লাস্টিক প্যাকেট দেশ থেকে বর্জন করতে হবে, সেই জন্য যেখানে সেখানে ফেলা যাবে না। তাই আমি একটা জায়গায় গুছিয়ে রাখবো, তারপর পুড়িয়ে দেবো, তাই না? পিঙ্কি পঙ্কি কি করছো? গুড মর্নিং তোমাদেরকে। কিছু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। ফ্রেন্ডসদের গুড মর্নিং বলো। গুড মর্নিং। ফ্রেন্ডসদের ক্যামেরার দিকে তাকিয়ে বলো। এই দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, অবশ্যই কেমন আছো? অবশ্যই ভালো আছি। রিজুর শরীরটাও খুব একটা জুত নেই, তার সাথে আমার এই পাখিগুলোর শরীরটাও খুব একটা জুত নেই, জানো তো। একটা পাখির খুব শরীর খারাপ, মানে ছেলে পাখিটা, সবুজটা হচ্ছে ছেলে পাখি, হলুদটা হচ্ছে মেয়ে পাখি। দুজনের যা মিল না, আর কি বলবো তোমাদের। আমি যখন অবসর সময় তাকিয়ে তাকিয়ে ওদের ওদের ভাব ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক আমি দেখতে চেষ্টা করি আর বুঝতে চেষ্টা করি। এত মিল। সবুজ পাখিটার খুব ঠান্ডা লেগে গেছিলো, এত ঠান্ডা লেগেছিল কেন জানি না।
আর সেই জন্য রিজুর বাবা কী করলো, তো সবুজ পাখিটাকে খাঁচার থেকে বার করে ওকে একটা ওষুধ খাওয়ালো, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালো। ঠান্ডা হলে, আমরাও যে ওষুধটা খাই তোমরাও শুনে রাখো, ঠান্ডা হলে পরে পুষ্টিকাম বলে এক ধরনের হোমিওপ্যাথি ওষুধ আছে, সেটা ওকে এই টিয়া পাখি, এই গুটি পাখিটাকে 2 দানা খাওয়ানো হয়েছিল। মানে সকালে 2 দানা খাওয়া হয়েছিল, সন্ধ্যেবেলা 2 দানা খাওয়া হয়েছিল, তাতেই অনেকটা সুস্থ হয়ে গেছে একদম। আর পাখির শরীর খারাপ হলে বোঝা যায় কী করে জানো তো, মুখটা বডির মধ্যে ঢুকিয়ে বা পালকের মধ্যে ঢুকিয়ে চুপচাপ নিস্তেজ হয়ে থাকে, তখন আর নড়াচড়া করে না, খাওয়া দাওয়া তো দূরের কথা। সবুজ পাখিটা সারাদিন খায়নি বলে হলুদ পাখিটাও সারাদিন খায়নি। সন্ধ্যেবেলা 7টার পরে যখন শরীরটা একটু সুস্থ হলো, তখন যখন সবুজ পাখিটা খেতে গেল, হলুদ পাখিটাও তখন খাচ্ছিল, জানো তো। এত মিল, এত মিল। প্রাণী জগৎ হচ্ছে মায়ার জগৎ, তাই না? দেখো আমাদের মানুষ বাড়িতে এই দেখো পাখিগুলোর প্রতি আমার এই কদিন এসছে, 4-5 মাস হলো জাস্ট, এর মধ্যে আমার ওদের প্রতি এত মায়া, এত শরীর খারাপ বলে না মন খারাপ করছিল, মানে প্রচণ্ড মনটা খারাপ হচ্ছিল। ভগবানকে দেখছি, ভগবান ওরা অবলা প্রাণী, বলতে পারি না তুমি ওদের ভালো করে দাও। রিজুর বাবা তখন ওষুধ খাইয়ে দিয়েছে, 2 দিন ধরে ওষুধ খাওয়াতে এখন অনেকটাই সুস্থ হচ্ছে, খাওয়া দাওয়া করছে। তাই বললাম না, প্রাণী জগৎ হচ্ছে মায়ার জগৎ। যখন আমাদের মায়া টান সব পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, তখন ভগবানের ডাক আসবে, আর আমরা তখন স্বর্গলোকে বা স্বর্গলোকের উদ্দেশ্যে আমরা চলে যাব। জানি না স্বর্গ না নরকে যাব জানি না, তবে ওই জীবন তখন আমাদের ঘুরিয়ে যাবে, মানে আমাদের সব কর্তব্য পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, পৃথিবীর মায়া ত্যাগ করে তখন আমরা চলে যাব। যতদিন মায়া থাকবে পৃথিবীতে আমরা যেতে পারবো না। তাহলে প্রাণী জগৎ হলো মায়ার জগৎ, এদেরও প্রচণ্ড উপর, এদের ওপর আমার খুব মায়া হয়ে গেছে। শুধু আমার কেন, আমাদের পরিবারের সবার মায়া হয়ে গেছে। আর কত ছটফট করে, কি সুন্দর ডাকে, পাখির ডাক কি সুন্দর ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে, সকাল থেকে এরা কি সুন্দর কিচির মিচির করে ডাকে। দেখো কথা শুনছে, কি হলো কথা শুনছো তোমরা? তোমাদের ক্যামেরা উঠে যাচ্ছে, ছবি উঠে যাচ্ছে, সবাই তোমাদের দেখবে, দেখো তোমাদের দেখবে সবাই। হ্যাঁ একটু স্মাইল করো, ডাকো, গুড মর্নিং বলে দাও তোমরা। চলো এবার রান্নাঘরে ঢুকি, রান্না বান্না করতে হবে। ছাদে আসার মন করছিল, সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে, আমার পাখি, আমার গার্ডেন, আমার বাচ্চা, আমার স্বামী, আমার সংসার, শ্বশুর শাশুড়ি, মা বাবা, সব দিকে খেয়াল রাখতে হবে। তবেই তো আমরা নারী, তবেই তো আমরা গৃহবধূ, তাই না? তো এই দেখো, তার সাথে সাথে নিজের খেয়াল অবশ্যই রাখতে হবে। আর দেখো এটা জুঁই ফুল, দেখছো? এটা জুঁই ফুল, যেহেতু বর্ষা এসে গেছে, আবার সুন্দর ফুল, আর তার সাথে দারুণ সুন্দর গন্ধ। যত বৃষ্টি হবে গন্ধ তত মিষ্টি গন্ধ চারিদিকে। বেলি ফুল, এটা বেলি ফুল, এটা বেলি ফুল। এই দেখো জুঁই ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, কিন্তু বেলি ফুলগুলো ছোট ছোট, কিন্তু দুটোর গন্ধ এত সুন্দর কি বলবো। তো আকাশের ওয়েদারটা দেখছো, আকাশটা বেশ ভালো লাগছে, মেঘ আবার রোদ্দুর, আলো মেঘের খেলা, রোদ্দুর মেঘের খেলা, রোদ আর মেঘের খেলা চলছে। আর এখানে দেখো টগর ফুলগুলো, এই ফুলগুলো আমি তুলি না, কারণ যা ফুল হচ্ছে ঠাকুর ঢেকে যাচ্ছে আমার, আর ফুল দরকার নেই, ঠাকুর চাপা পড়ে যাবে, ঠাকুর বলবে আমাকে রক্ষা কর মা, আমার এত ফুল দিস না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, ওই জন্য ঠাকুরকে আমি কষ্ট দেবো না, অত ফুল দিয়ে ঢাকবো না, অল্প স্বল্প ফুল, আর গাছের ফুল গাছেই শোভা পায়, সেই জন্য গাছেই থাকবে, এইসব জায়গাগুলো আমি তুলবোই না। দেখো প্রশ্ন করছে, মা তোমার কি রান্না বান্না নেই না কি, না খাই রাখবে, তাই কি হতে পারে বাবা? আমার মনে হচ্ছে হরি মটর খাওয়াবে, আমি হচ্ছি না হরি মটর খাওয়াবো না বাবা, হরি মটর খাওয়াবো না। ও চিন্তা হচ্ছে মা এই যে সকালবেলা ছাদে ঘুরে বেড়াচ্ছে, একবার পাখি দেখাচ্ছে, সকালবেলা সকালে বিস্কুট দিচ্ছে, রান্না বান্না কি করবে না? বাবা অলরেডি খেয়ে চলে গেছে, বুঝতে পেরেছো? আর তুমি তো এখনো খাওনি, জল খেয়ে বসে আছো। আর ওই জন্য আমি বলছি, গানটা আবার করছি যে না বাবা, ওই যে সেই কথাই আছে না, না হেলে দুলে যাবো আমি শ্মশান ঘাটে, সেই গানটা আছে না, তা সত্যি আমার মনে আছে হেলে দুলে চলছি, হেলে দুলে শ্মশান ঘাটেই যাবো। শ্মশান ঘাটে কি ডাক এসেছে আমার? কিছু বলছিস তুমি, শুধু আজকে হেলে দুলে চলছে, তাই ওই গানটা মনে পড়লো যে হেলে দুলে যাবো আমি শ্মশান ঘাটে। আবারও তুমি বলো, তুমি আমি একসাথে গান করি, শুনবে হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। তাহলে শ্মশান ঘাটে যেতে গেলে অত তাড়াহুড়ো করলে চলবে না, শ্মশান ঘাটে যাওয়ার জন্য সময় দিতে হবে, হেলে দুলে যেতে হবে, তাই তো? তবে না এত তাড়াতাড়ি আমি শ্মশান ঘাটে যেতে চাই না, আমি নাতি পুতির মুখ দেখবো, তারপর এক মাথা সাদা চুল নিয়ে তবে আমি
কোথায় যাবো? শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে আমি কবে যাবো তাহলে রিজু? এক মাথা সাদা চুল নিয়ে তবেই আমি শ্মশান ঘাটে যাবো। এত তাড়াতাড়ি কিন্তু আমি যাচ্ছি না, কিন্তু এত তাড়াতাড়ি আমি ছুটি নেবো না, তাই তো এই পৃথিবী থেকে। তো চলো এবার যাই, আর হেলে দুলে করলে চলবে না। সত্যি সত্যি দুপুরে খাওয়া রাত হয়ে যাবে বা বিকাল হয়ে যাবে, তাহলে রান্না বান্না করি। চলো দেখো, দুপুর থেকে ছবি নিচ্ছি। আমাদের যে ফুলগুলো হয়েছিল, খই ভাজা ফুল না কি বলে, সেই ফুলগুলো কিন্তু ঝরে গেছে। বর্ষা আসবে আর এই ফুলগুলো ঝরিয়ে দিয়ে চলে যাবে। বৃষ্টিতে এই ফুলগুলো পুরো ঝরে গেছে। আমার শাড়িটা পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। চলো, এই হরিনাম, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, সেদিন মায়ার জগৎ ছেড়ে যাব শ্মশান ঘাটে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। অঝরে বৃষ্টি পড়ছে, দারুণ সুন্দর লাগছে। রান্না বসিয়েছে, একটু শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আর সত্যি সত্যি যেদিন আমাদের এই মায়ার জগৎ শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মায়া আমাদের শেষ হয়ে যাবে, সেদিন আমরা ভগবানের ডাকে আমরা পরলোকের উদ্দেশ্যে চলে যাব। তার আগে কিন্তু আমরা যেতে পারবো না, বুঝতে পারলে সবাই? শুধু মায়ায় ভরা। তাহলে আমরা কিছু দিনের জন্য আসি পৃথিবীতে, কিছু খেলার জন্য, তাই না? কিছু খেলা, কিছু আনন্দ উপভোগ করা, এই তো আমাদের জীবন। তারপরে সব শেষ হয়ে যাবে, তাই তো? মাটিতে বিলীন হয়ে যাব আমরা। কেউ মনে রাখবে, আবার কেউ ভুলে যাবে। তবে অবশ্যই ভালো কর্ম জন্য আমরা হয়তো আজও মানুষের কাছে হয়তো থেকে যাব, ভালো কর্মের জন্য। আর ভালো যাদের মন, অবশ্যই তাদের মনে রাখবে। বিজল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর সত্যি সত্যি এই গানটা যিনি করেছিলেন, যে শিল্পী, উনি হচ্ছেন সমীরণ দাস, সবাই হয়তো জানো। তাকে আমার তরফ থেকে স্যালুট। গানটার সাথে আমাদের বাস্তব জীবনের 100% মিল আছে, তাই না? সকলে, পৃথিবীর সকল মানুষের মিল আছে, শুধু আমার তোমার না। একদিন তো এই পৃথিবীর মায়ার জগৎ থেকে আমাদের সবাইকে যেতে হবে। এই অহংকার, ভালোবাসা, মায়া, মমতা, এই আমার আমার করা, এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আর যখন শ্মশান ঘাটে যাবো, এই দেহের বস্ত্রটাও খুলে দেবে, শুধু সাথে যাবে সেই হরিনাম, তাই তো? সেই হরিনাম যাবে, সেই হরিনামটা যাবে। আর শুধু থেকে যাবে কি? শুধু ভালোবাসা, আমাদের যে কর্মফল, সেগুলো এইসব মানুষের মধ্যে থেকে যাবে। যে ওই মানুষটার ব্যবহার ভালো ছিল, ওই মানুষটা একটা ভালো কাজ করে গেছে, শুধু এইটাই থেকে যাবে। তাই বলবো যেতে যেতে যে সকলে ভালো ব্যবহার করবে সকলের সাথে, আর ভালো কর্ম অবশ্যই করতে হবে যতক্ষণ বেঁচে থাকবে। তাহলে আমি কচুটা বসিয়ে দিই। অবশ্যই চ্যালেঞ্জ না দিয়ে পারলাম না। তিনি হচ্ছেন যিনি এই গানটা লিখেছিলেন। কত মানে বলো তো গানটার মধ্যে, দারুণ মানে, দারুণ মানে। সেদিন একদিন জাম মাখা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল বলে এনেছে অল্প করে। আর জামের প্রচুর দাম আর প্রচুর উপকার, তো সেই জন্য এইটা লঙ্কা দিয়ে, চিনি দিয়ে, বিট নুন দিয়ে বেশ করে মাখতে হবে। মাখিয়ে এটা মুছবে, তারপরে কি করতে হবে? জমিয়ে খেতে হবে। আর রিজু তুলে নিচ্ছে একটা, নাও খেয়ে নাও। জাম খাওয়া খুব উপকার, আবারও বলছি, রক্ত পরিষ্কার করে, অনেক উপকারিতা আছে। আর এই কচুটা হতে আমার অনেক সময় লাগবে। একটু নাড়াচাড়া করে এখানে জল রেখে দিয়েছি, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জল নিয়ে বসেছে, খাওয়া দাওয়া সেরে কি নিয়ে বসছো বাবা? দেখি। এটা কি বাবা দিয়েছে? এই মা, এটা জাম মাখা। খা খা, মুখে দে, মুখে দে, হেভি টেস্ট। দেখ, আমি খেয়েছি, টেস্ট করেছি। ও বাবা, ও এমন করে খাচ্ছে মনে হয় তিতা ফিতা লাগছে। দেখি, তাকা, মুখটা দেখি কেমন লাগছে। ভালো ভালো, টক ঝাল মিষ্টি, ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। তা ফ্রেন্ডসদের বলো সুন্দর হয়েছে জাম মাখাটা। হ্যাঁ, ফ্রেন্ডসরা বুঝবে কি করে কেমন হয়েছে। টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি ভালো হয়েছে। জীবনে এরকম খাইনি, জাম মাখা, হ্যাঁ আবার মাখা করা যায়। হ্যাঁ, জাম দিয়ে মাখা করতেই বেশি ভালো লাগে, মানে বেশি ভালো লাগে এরকম জাম মাখা খেতে। আমার তো ভালো লাগে। সারা হলো, কাপড় জামা বিশেষ আজকে গোছাতে পারিনি। এই যে একবার রোদ, একবার বৃষ্টি, এই লাফিয়ে ছাপিয়ে একবার বাইরে বেলতে যাচ্ছি, আবার লাফিয়ে ছাপিয়ে তুলতে যাচ্ছি। বর্ষাকালে এগুলো হচ্ছে এক্সট্রা ডিউটি। আর কি বলবো বলো, সবার সংসারে এরকম এক্সট্রা ডিউটি থাকতে থাকতে আমরাই একেবারে পার হয়ে যাওয়ার জোগাড়। আজকে একটু মনটা খারাপ, বড় ছেলে কদিন একসাথেই খাচ্ছিল, কিন্তু ওই যে যেদিন যেদিন কম্পিউটার ক্লাস থাকে, তারপর কলেজ থাকবে, এরপর কলেজ শুরু হয়ে যাবে,
তো সেদিন একাই খেতে হয়। আর আজকে তবুও তো রিজু বাড়িতে ছিল, স্কুলে যায়নি, তাহলে আমাকে একাই খেতে হয়। আর ওর বাবাও আসে দেরি করে, 4টের পরে। তাহলে আমি তো সেই সকালে খাই না, চিয়া সিড খেয়ে থাকি আর এই 1:30টার সময় ভাত খেতে বসে। ওই জন্য আমি আর কারোর জন্য ওয়েট করি না ভাই, খেয়ে নিই, খিদেও পেয়ে যায়। তো খারাপ লাগে খেতে, কিছু করার নেই। কারণ আমার জন্য তো তারা স্কুল কামাই করে কলেজ কামাই করে বসে থাকবে না, তাদেরকে ছাড়তেই হবে, তাই না? এসব মায়া মায়া মায়ার পৃথিবী। এসব মায়াটা যেদিন শেষ হয়ে যাবে, আমার কর্মটর্ম পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, ভগবানের ডাক আসবে, সেদিনকে চলে যাব, তাই তো? পরলোকে, অজানা পৃথিবী, অজানা দেশে, অজানা দেশে সেদিনকে চলে যাবো, পাড়ি দেবো পরলোকে দেশে। তো সবাইকেই যেতে হবে একদিন, সারা পৃথিবীর মানুষকেই। জন্ম যখন নিয়েছ, মরিতে তো হইবেই, তাই না? তবে মৃত্যু কিন্তু সহজ নয়, মৃত্যুও কিন্তু কঠিন। সবাইকে ওই পথে একদিন যেতে হবে, সব মায়া ত্যাগ করে, তাই তো? তাহলে আজকের মতো আসি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে যত্ন অবশ্যই নিয়ে নেবে। আর বেশি বেশি করে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে, তাই তো? আর সকলের পাশে যেতে হবে। দাঁড়াও, আমি একটুখানি টেস্ট করি, তারপরে আমি এই ব্লগটা থেকে ছুটি নেবো। একটা বীজ ছিল, আমি বীজগুলো বাদ দিয়ে করেছি, কিন্তু ফার্স্ট টাইম আমার বীজটাই মুখে পড়লাম। কিছু করার নেই, হতেই পারে। আরেকবার খাই, শাকটা কিন্তু দারুণ হয়েছে। মানে এটা রেখে দিয়েছিলাম বলে না, চিনি দিয়ে মাখিয়ে, চিনি নুন দিয়ে লঙ্কা দিয়ে মরেছে ভালো। তাই তোমরা মাখিয়ে টাকিয়ে খেও, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।